কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কোর। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হোসাইন জিয়াদ। সার্জিও কোরের ক্যাম্প পরিদর্শনের প্রস্তুতি কেমন দেখছেন, কখন নাগাদ তিনি সেখানে পৌঁছাবেন, কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। রোশন, আমরা যতটুকু জেনেছি যে সকাল 11:30 নাগাদ তিনি কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি তার যে বিশেষ গাড়িবহর এবং তার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কক্সবাজার বিমানবন্দরে আমরা দেখতে পাচ্ছি এবং নিরাপত্তা ব্যবস্থার সাথে সাথে এখানকার যারা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু সকাল 10টার পর থেকে এখানে অপেক্ষা করছেন। 11:30টায় এই বিমানবন্দর থেকেই তিনি সরাসরি রোহিঙ্গা ক্যাম্প এক্সটেনশন 4-এ তিনি যাবেন। এছাড়াও আরও 2-1টি ক্যাম্প তিনি পরিদর্শন করবেন। বিকালে যে RRRCর কর্মকর্তারা আছেন তাদের সাথে মতবিনিময়ের পর সাংবাদিকদের সাথে কথা বলার একটি কথা রয়েছে। তবে তার এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ এই অঞ্চলের জন্য, কারণ তিনি একই সাথে ট্রাম্পের বেশ বিশ্বাসভাজন এবং ডোনাল্ড ট্রাম্পের বেশ বিশ্বাসভাজন এবং মধ্য এবং দক্ষিণ এশিয়ার বিশেষ দূত হিসেবে আছেন এবং প্রথমবারের মতো রোহিঙ্গা ক্যাম্প সফর করছেন এবং এখানকার যে দুর্দশা হয়তো সেই বিষয়গুলো তিনি একই সাথে দেখবেন। এবং আমরা যতটুকু জানি যে 14 সদস্যের একটি প্রতিনিধি দল, তার সাথে মার্কিন যে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তিনি থাকবেন, পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল কাউন্সিলর এরিক গিলেন তিনিও এই প্রতিনিধি দলের সাথে থাকবেন একই সাথে। এবং আমরা এই বিষয়ে আসলে গত দুদিন ধরে কক্সবাজারে যিনি যোগাযোগ রাখছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সাথে, আমাদের কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ মোর্শেদ, আমরা একটু তার কাছে জানতে চাইব এই সফরটি কেন গুরুত্বপূর্ণ এবং কি কি বিষয় আসলে আলোচনা হতে পারে এখানে। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের সাথে সমন্বিতভাবে কাজ করে আসছে। সেক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কিন বিশেষ দূত সার্জিও আসছেন এবং তার এই সফরকে ঘিরে রোহিঙ্গাদের নানা প্রত্যাশা রয়েছে। যেহেতু রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াটা কোনোভাবেই হচ্ছে না, সেক্ষেত্রে রোহিঙ্গারা প্রত্যাশা করেন তারা কখন ঘরে ফিরবে। সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি সম্মেলন হয়ে প্রতিশ্রুতি আসে এবং রোহিঙ্গাদের স্বপ্নেই থেকে যায়। সেক্ষেত্রে তারা নানাভাবে হতাশার মধ্যে থাকেন এবং যেহেতু আজকে সার্জিও আসছেন, তিনি রোহিঙ্গা ক্যাম্পের 4 এবং 8 ক্যাম্পে যাবেন এবং সেখানে নানা লার্নিং সেন্টার সহ নানা কিছু পরিদর্শন করবেন এবং সেখানে বিশেষ করে শিক্ষা, খাদ্য সহ নানাভাবে আলোচনা হবে এবং তিনি সেখানে ঘুরে ঘুরে দেখবেন। অন্যদিকে আমরা রোহিঙ্গা তরুণদের সাথে কথা বলেছি, তাদের নানাভাবে স্বপ্ন থাকে, বিশেষ করে তারা উচ্চশিক্ষায় কীভাবে পৌঁছে যাবে এমন একটি তাদের স্বপ্ন থাকে এবং বলা হচ্ছে যে কাঁটাতারের বেড়াতে কতদিন পর্যন্ত রোহিঙ্গাদের আটকে রাখা যাবে এমন একটি প্রশ্ন বারবার থেকে যায় এবং সচেতন মহল নানাভাবে বলছেন। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে কক্সবাজারে যে রোহিঙ্গারা আছেন তারা কক্সবাজারে নানাভাবে চলে আসেন আইনশৃঙ্খলার চোখ ফাঁকি দিয়ে। তো সেক্ষেত্রে বলা যায় যে কাজ করবেন। যতটুকু বুঝতে পেরেছি যে তিনি নিশ্চয়ই রোহিঙ্গাদের সাথে তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবেন এবং যেহেতু তিনি এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত, স্বাভাবিকভাবে এই সফরটি গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি ভূ রাজনৈতিক বিষয়। তো সেই হিসাবে আসলে এই সফরটি গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও কোরের পরিদর্শনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।